আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি কোনো দলকে বলবো না, কোনো ব্যক্তিকে বলবো না। আমি সবাইকে উদ্দেশ্য করে বলবো। বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, আমরা দলীয়ভাবে কোনো দিকে না যাই, কোনো রেষারেষি না করি। আমরা দেশকে কীভাবে সুন্দর করা যায়, দেশটা কীভাবে গুছালো করা যায়, দেশে কীভাবে উন্নয়ন হয়, দেশের মানুষ কীভাবে সেবা পেতে পারে, দেশের বিভিন্ন ফায়দা হাসিল করতে পারে, ওইভাবে আমরা একটু সচেতন হই, একে অপরের প্রতি আন্তরিকবান হই। আজকে আমরা মালয়েশিয়াকে যদি দেখি, সিঙ্গাপুর যদি আমরা দেখি, চায়না যদি আমরা দেখি, এসব উন্নত রাষ্ট্র, অথচ ওই সব রাষ্ট্রগুলো পরিপূর্ণ মুসলমানের যে একটা স্বাধীনতা, ওখানে তারা সেটা পাচ্ছে না। তারপরও মালয়েশিয়ার ইতিহাস আমরা অনেকেই জানি। আজকে মালয়েশিয়া কীভাবে উন্নত হয়েছে, সিঙ্গাপুর এই ছোট্ট রাষ্ট্র কীভাবে উন্নত হয়েছে। দেশকে ভালোবাসতে হবে এবং দেশের মানুষের সর্বোচ্চ যার জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে দেশের প্রতি প্রেম থাকতে হবে। যখনই আমরা দেশকে ভালোবাসবো, দেশে ভালো চাইবো, একে অপরের প্রতি আন্তরিকবান আমরা হইব, তখন ওখানে আল্লাহ তাআলার নুসরত সাহায্য থাকবে। সেটা হইতে পারে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ধনী, গরিব, সে যেই হোক। প্রত্যেকটা মানুষেরই আল্লাহ জমিনে বসবাস করার অধিকার নিয়ে আল্লাহ পাঠিয়েছেন। দেশের সেবা নেওয়ার জন্য সকলের অধিকার আছে, প্রত্যেকটা জনগণের। এই জন্য আমরা কেউ কাউকে প্রতি হিংসাত্মক না হই, কেউ কাউকে আলাদা দল হিসেবে না দেখি, কারো সার্টিফিকেট আমরা না দেখি। আমাদের সকলের মালিক আল্লাহ, সবাই আল্লাহর বান্দা, রসুলের উম্মত। সবাইকে একদম মালিকের সামনে দাঁড়াইতে হবে, ওই দিন যার্রা যার্রা হিসাব দিতে হবে। হয়তো আপনি আজকে প্রধানমন্ত্রী, হয়তো আপনি এমপি, হয়তো আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি কোন একটা এলাকার মাতবর, সর্দার। আপনি জানেন স্পষ্ট হাদিস, যারা ন্যায়পরায়ণ বাদশাহ, তাদেরকে আল্লাহ তাআলা সাহাবা, সিদ্দিক, সোহাদা, তাদের সাথে হাসর নসর হবে। আর কাল কিয়ামতের মধ্যে আল্লাহ কাউকে একবার জিজ্ঞেস করে, তোমার হায়াতে জিন্দেগি তুমি কোথায় কাটিয়েছ, তোমার যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছ, তুমি কীভাবে টাকা পয়সা কায় রোজগার করছো, কোথায় তুমি খরচ করছো। এই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমি কি প্রস্তুতি নিয়েছি? আমরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো? একবার চিন্তা করি। আর যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা যে যে দায়িত্বে আছেন, তোমাদের প্রত্যেককে জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই যে ধমক দিয়েছেন, আমরা কি পারবো এই ধমক থেকে রক্ষা পাইতে? হ্যাঁ, আল্লাহ দয়ালু মেহেরবান, আমাদের জন্য রাস্তা খোলা রেখেছেন। আসুন আমরা আজকে তওবা করি, আজকে সিদ্ধান্ত নিই, আজকে সতর্ক হয়ে যায়। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহর ওয়াদা আছে, যদি বান্দা তুমি আমার কাছে তওবা করো, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। আমার কাছে রিজিক চাও, আমি রিজিককে প্রশস্ত করে দেব। সমাজ সব যখন রাস্তা তোমার জন্য বন্ধ থাকবে, তখন আমার দরজা খোলা, আসো। আসুন আমরা আল্লাহর কাছে চাই, খুশি করতে হবে আল্লাহকে, ভয় করতে হবে আল্লাহকে, একে অপরকে ভালোবাসি, সবাই মিলেমিশে আমরা দেশকে সুন্দর করি, গোছালো করি, দেশের সম্পদকে রক্ষা করি, অহেতুক কোনো কিছুকে আমরা অপচয় না করি। যার যতটুকু সামর্থ্য আছে ওইটা দিয়ে আমরা সকলেই মিলেমিশে দেশকে সুন্দর করি, দেশের প্রত্যেকটা মানুষের সেবা করার জন্য আমরা নামি। আসুন সবাই একত্রিত হই। আল্লাহ সবাইকে সুন্দর এই অল্প সময় হায়াতের জিন্দিগিকে সুন্দর গোছালোভাবে চলে, সুন্নত তরিকায় চলে চিরস্থায়ী আখিরাতের জিন্দিগিটা যেন সুন্দর করতে পারে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন।